আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা কুফরি শত্রু মারণ, এক রাতের ভিতরেই শত্রু মারা যাবে বা একদিনের ভিতরেই। রাত্রে কাজ করবেন, তারপরের দিনের ভিতরেই শত্রুটা মারা যাবে। এটা মারাত্মক একটা কুফরি মন্ত্র। তো এটার পূর্ণাঙ্গ নিয়ম দিয়ে দেবো। এটা এর আগেও দিয়েছিলাম, কিন্তু কিছুটা গুমর রাখছি। এটার অরিজিনাল নিয়মটা আমি দিতেছি আজকে। যদি আপনাদের করতে পারেন তাহলে করবেন, নাহলে করার দরকার নাই। আর বান একমাত্র সেই চালাইতে পারে যে বানকে সামাল দিতে পারে। যদি বানকে সামাল দিতে না পারেন তাহলে নিজের ক্ষতি নিজেই করবেন। আর আজকে যেটা বান দিতেছি এটাই মুসলমান লাইনের বান। এগুলা বান কখনো বৃথা যায় না যদি সঠিক মতনে প্রয়োগ করতে পারে কেউ। এই বানটা মারতে গেলে আপনাদেরকে লাগবে শ্মশানজাত বৃক্ষের কাঠ। আমি বলে দিই, যদি পারেন বরই গাছ আছে, বরই গাছের কাঠ জোগাড় করবেন। এটা কয়েকটা গাছেরই কাঠ দিয়ে হয়, উল্লেখই আছে। তো বরই গাছটাই বললাম, অথবা শ্মশানজাত বৃক্ষের যে কোনো একটা গাছের কাঠ সংরক্ষণ করবেন এতটুকু। ওই কাঠটাকে সুন্দর করে কাটবেন, একটা পুতুল বানাবেন। ওই কাঠটা দিয়ে পুতুল বানাবেন। আর এই কাজটা করতে হবে আপনাকে শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যা রাত্রেবেলায়। পুতুল বানানোর পরে ওই কাঠের যে চোখ, এই যে চোখ যে দিবেন, প্রথমে যদি পুরুষ হয় তাহলে তার ডান চোখটা আগে অঙ্কন করতে হবে, তারপরে বাম চোখ অঙ্কন করতে হয়। এটা মাথায় রাখবেন। এভাবে ডান অঙ্গ আগে অঙ্কন করবেন, তারপরে বাম অঙ্গ করার পরে ওই পুতুলের বুকের ভিতরে শত্রুর নাম, শত্রু পিতার নাম লিখে দেবেন। এটা আপনারা চাইলে মিশকো জাফরান দিয়েও লিখতে পারেন, সিন্দুর দিয়েও লিখতে পারেন, বা যে কোনো লাল কালি দিয়েও লিখতে পারেন। লেখার পরে ওই কার্ডটাকে নিয়ে আপনি কোনো নির্জন জায়গায় যাবেন। অথবা কোনো শ্মশানে বা গোরস্থানে যাবেন, যেখানে আপনার সুবিধা। ওই জায়গায় যায়া উত্তর দক্ষিণ করে কাঠটাকে শোয়াবেন। শোয়ানোর পরে আপনি 5টা মোমবাতি, 5টা আগরবাতি, 5 জোড়া আগরবাতি, 5টা মোমবাতি জ্বালায় নেবেন। নেওয়ার পরে সিন্দুর দিয়া পুতুলটাকে রাঙান্বিত করবেন। করার পরে ওখানে শরীরটাকে আগে সর্বপ্রথম পারফেক্টভাবে বন্ধ করে নেবেন, নিজের বাড়িটাকে সেফটি করে নেবেন। কেননা বান চালাইতে গেলে বান যদি ঘুরে আসে তাহলে নিজের ক্ষতি হবে, নাহলে নিজের পরিবারের ক্ষতি হবে। আমরা অনেকেই বান সম্বন্ধে অতটা ধারণা নাই, আর থাকবেই কি করে। এখন বর্তমান যুগটাই হচ্ছে ভুয়া। আসলে বান কিন্তু দেখা যায়, বান যে আকাশ দিয়ে যখন যাবে তখন যারা সাধক গুণিক আছে তারা কিন্তু টের পায় যে আজকে বান একটা আমার উপর দিয়ে গেছে। এবং যে বাড়িতে বান মারবেন সে বাড়ির টিনের চাল নড়া শুরু করবে, গাছ মরা শুরু করবে। বানের বহুত আলামত আছে, কিন্তু বান এটা টের পাওয়া যায়, এটা বাস্তব। যেমন ধরেন আমার উপরে কেউ যদি একটা বান মারে আমার সাইটে, বা আমার এলাকারই বা অন্য কোনো সাইটে একটা বান মারছে, কিন্তু বানটা আমার বাড়ির উপর দিয়ে যাইতেছে, এটা আমি স্পষ্টভাবে বলে দিতে পারবো যে হ্যাঁ, আজকে বানটা অমুক বান মারছে, বানটা আজকে অমুক জায়গায় যেতেছে, টের পাওয়া যায়। এবং ওই বানটাকে সঙ্গে সঙ্গে আটকও করা যায় এবং বন্দি করেও রাখা যায়। এটা বাস্তব। হয়তো বা যারা নতুন বা যারা এগুলো কাজ করছে, কাজ হয় নাই, পারে না, তারা বলবে যে এগুলো ভুয়া, কিন্তু এটা বাস্তব। তো যাই হোক, ওই পুতুলটাকে উপরে আপনারা পেরেক নেবেন 5টা।
পেরেক বা গজাল বানায় নেবেন। আর যে গজালটা আপনারা বানায় নেবেন ওই গজালটা যেন আগুন পানি যেন স্পষ্ট না করে, যার কাছ থেকে বানিয়ে নেবেন সে যাতে পানি যেন না নাগায়, ওই রকম 5টা ছোট ছোট গজাল বানিয়ে নেবেন। এই যে এতটুকু গজাল বানিয়ে নেবেন। সেই গজালটা মন্ত্র বলবেন। প্রথমে মারতে হয় বামে, মানে বাম হাতে প্রথমে মারতে হয় একটা গজাল, তারপরে দুই নম্বর গজালটা মারতে হয় ডান সাইডে, 3 নম্বর গজাল মারতে হয় মাথায় বা কপালে, আর বাদ বাকি যে 2টা গজাল থাকে ওই 2টা গজাল বাম পায়ে একটা ডান পায়ে একটা, মোট 5টা গজাল আপনাকে নিতে হবে। আর আমি যে মন্ত্রটা বলবো এই মন্ত্রটা 7 বার জপ করবেন, একটা গজালে ফুঁক দিয়া একটা গজাল মাইরা দেবেন, আবার 7 বার জপ করবেন, আরেকটা গজালে ফুঁক দিয়ে আরেকটা গজাল মেরে দেবেন। এভাবে প্রত্যেকটাতে 7 বার করে জপ কইরা 5টা গজাল আপনারা 5 জায়গায় মেরে দেবেন। মেরে দেওয়ার পরে আমি মন্ত্রটা বলতেছি শুনেন, তারপরে বাকি নিয়মটা বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহু মাগফিরাত কদম লা হাওলা বিহাক্কি নামের দম অমুকের হার সিদ্ধ বানে হাত পা নষ্ট, তার বাপের নামে সারলাম কুরআন ডাকি তোমার নামের ফুরকান, অমুকের বেটা অমুকে দিলাম কুরবান, এক হাতে মারলাম আলিফ বাম পায়ে মারলাম ফালুক মস্তকে মারলাম ইয়াহুব্বি কুরআন, অমুকের বুকে মুখে পড়ুক ঠোসা, এক নামের ওপর সারলাম অগ্নি, 2 নামের উপর সারলাম ঠোসা বিষ, শয়তানের কুদ্রতে শ্বাস ইয়াজিস। এটা মন্ত্রটা একটু বড় তো। শ্বাস ইয়াজিস উম্মে আর নামে লাখ টক্কর, অমুকের ওপর সারলাম বান, অমুক হক তৈরাগ্য কুরবান, ইয়া জালালি ইয়া কাহারু নামের দোহাই, সূর্য উঠার আগেই অমুক দাফন হওয়া চাই, দোহাই আলী দোহাই ফুরকান, বাক্যের দাপটে বাক্য লড়ে, বাক্য যদি লড়ে চড়ে, দোহাই হজরত আলীর মস্তক মা ফাতেমার পায়ে পড়ে, বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে সেই মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দেব, আপনারা ওখান থেকে নোট করে নেবেন। তো এটার যে নিয়মটা, সেই নিয়মটা হচ্ছে 5টা গজাল মারার পরে ওখানে কিছু শ্মশানের কাঠ কয়লা নিয়ে এসে আগুন জ্বালাবেন। আগুন জ্বালানোর পরে ওই কাঠটাকে ওই কয়লা বা কাঠ যে জায়গায় আগুনটা জ্বালাইছেন শ্মশানের খড়ি দিয়া, ওই খড়ির উপরে ওই পুতুলটাকে বা কাটালা পুতুলটাকে ওখানে সোয়ার করে দিবেন, মানে সুতাইয়া দিবেন, দিয়া ওর উপরে আরও কিছু কাঠ দিয়ে দিবেন। আর কিছু শুকনা গুঁড়া মরিচ বাম হাতের ভিতরে এভাবে নেবেন, নিয়ে 7 বার মন্ত্র পড়বেন, কইরা ওই পুতুলের উপরে এভাবে ছেড়ে দিবেন। দেওয়ার পরে ওইটাকে কিছুক্ষণ ওখানে হিট দিবেন, জ্বালানোর পরে ওই পুতুলটাকে যখন পুরা অবস্থা হয়ে গেছে তখন ওই পুতুলটাকে নিয়ে ওই পুতুল বা সাইজে যতটুকু পান ওইটাকে নিয়ে চলে যাবেন মঙ্গলবারের যে মরা ব্যক্তি অপঘাতে মারা গেছে ওই রকম একটা কবর সংরক্ষণ করে রাখবেন আগে থেকে, ওই কবরের ভিতরে ঢুকাইয়া দেবেন। কবরটা বেশি পুরাতন হওয়া যাবে না, ওইটা একটু নতুনই লাগে, মানে ওই যে পুতুলের যে কাঠ কয়লা যেগুলো আছে ওগুলাকে জড়াইয়া মাটির পাতিলের ভিতরে ভরবেন, ভইরা মাটির পাতিলের ঢাকনা দিয়ে মাইরা কালো কাপড় দিয়া বান্ধিয়া পুতলা করে ওইটাকে নিয়ে যায় ওই মঙ্গলবার মরা ব্যক্তির কবরের ভিতরে ঢুকাইয়া দিয়া আপনি পিছনে তাকাবেন না, সোজা বাসায় চলে আসা পড়েন। আসার পরে 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করেন, ওই দিনের ভিতরে কিভাবে শত্রুটা মারা যায় খালি দেখবেন। এই কাজটা করার সঙ্গে সঙ্গে রেজাল্ট আসে। তো আমি বান দিয়ে দিলাম, কিন্তু কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। যদি খারাপ কাজে ব্যবহার করেন, এই খারাপ কাজে কিছু লোক আছে খারাপ কাজে ব্যবহার করে, এবং অনেকে আছে শিখা মাত্রই যা বান চালাইতে যায় নিজেই মারা খায়। এই জন্য করে আমি এই খাঁটি নিয়মটা দিতে চাই না।
এই জন্য নিয়মের ভিতরে একটু ভুল রাখতে হয়, কিন্তু তারপরেও আজকে সম্পূর্ণ নিয়ম বলে দিলাম। আমি বলবো যে যারা ন্যায় পথে কাজে লাগাবে তাদের কাজগুলো হবে, যারা অন্যায় পথে কাজে লাগাবে তাদের কাজ হবে না। বিশেষ করে যার গুরু আছে তার গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবে, অবশ্যই হবে। আর যার গুরু নাই সে কখনো যেন কাজের ভিতরে হাত না দেয়। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।